বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুধু একটা ধর্মীয় আলোচনা নয়। আজ আমরা এমন একটা জিনিস জানব যেটা তোমার পুরো জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আমরা সবাই জীবনে কখনো না কখনো এমন একটা জায়গায় আটকে যাই যেখানে বুঝতে পারি না কি ঠিক আর কি ভুল, কি করা উচিত আর কি এড়িয়ে যাওয়া উচিত। ঠিক সেই মুহূর্তেই তার গীতার মাধ্যমে আমাদের শিখিয়েছেন জীবনের আসল ধর্ম কি আর আমাদের কর্ম আসলে কেমন হওয়া উচিত। আজ আমরা জানব কেন আমরা বারবার দুশ্চিন্তায় পড়ি, কেন আমরা নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় থাকি, আর কিভাবে হাজার বছর আগের সেই জ্ঞান আজও আমাদের প্রতিদিনের জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। তুমি যদি কখনো নিজেকে হারিয়ে ফেলো, যদি মনে হয় সবকিছু ঠিক হয়েও কিছু একটা ভুল হচ্ছে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। শেষ পর্যন্ত দেখো, কারণ হয়তো এই কয়েকটা কথা তোমার জীবনের সবচেয়ে বড় উত্তর হয়ে উঠতে পারে। সূর্য তখন ধীরে ধীরে উঠছে, আকাশে এক অদ্ভুত লাল আভা। মনে হচ্ছে যেন প্রকৃতিও আজ জানে আজ কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে। কুরুক্ষেত্র, এক বিশাল প্রান্তর, হাজার হাজার সৈন্য, শঙ্খধ্বনি, রথের চাকা, অস্ত্রের ঝনঝনানি, সবকিছু প্রস্তুত একটা যুদ্ধের জন্য। কিন্তু এই যুদ্ধ শুধু রাজ্যের জন্য নয়, এই যুদ্ধ মানুষের ভিতরের দ্বন্দ্বের প্রতীক। এই যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে আছে একজন মানুষ, একজন যোদ্ধা, একজন বীর, অর্জুনা। তার হাতে গান্ডীব, কিন্তু তার চোখে দ্বিধা। তার সামনে যারা দাঁড়িয়ে আছে তারা শত্রু নয়, তারা তার নিজের মানুষ, তার গুরু, তার বন্ধু, তার পরিবার। হঠাৎ তার হাত কাঁপতে শুরু করে, শরীর ভারী হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয়। সে ধীরে ধীরে বসে পড়ে রথের মেঝেতে। তার কণ্ঠ কেঁপে ওঠে, আমি পারব না, এই যুদ্ধ আমি করতে পারব না। এই মুহূর্তটা, এই ভাঙা, দুর্বল, অসহায় মুহূর্তটাই আমাদের জীবনের সবচেয়ে বড় প্রতিচ্ছবি। কারণ সত্যি কথা বলতে কি, আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছি। কখনো পরিবার আর নিজের স্বপ্নের মধ্যে, কখনো ভালোবাসা আর দায়িত্বের মধ্যে, কখনো সঠিক আর সহজ পথের মধ্যে। আর ঠিক তখনই আমাদের মনও বলে, আমি পারব না, আমি ক্লান্ত, আমি হেরে গেছি। কিন্তু এই গল্পটা এখানেই শেষ নয়। কারণ এই রথে আরেকজন আছেন, একজন যিনি শুধু রথচালক নন, একজন যিনি শুধু বন্ধু নন, তিনি জীবনের পথ প্রদর্শক। কৃষ্ণ, শান্ত, স্থির, গভীর। তার চোখে কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই। তিনি ধীরে ধীরে অর্জুনের দিকে তাকালেন, একটা হালকা হাসি, আর সেই হাসির মধ্যেই লুকিয়ে আছে পুরো জীবনের উত্তর। তিনি বললেন না, যুদ্ধ করো। তিনি বললেন না, ভয় পেও না। তিনি শুরু করলেন প্রশ্ন দিয়ে, তুমি কিসের জন্য কাঁদছ অর্জুন? এই একটা প্রশ্ন সবকিছু বদলে দেয়। কারণ আমাদের জীবনেও কেউ যদি এই প্রশ্নটা করত, তুমি আসলে কিসের জন্য ভেঙে পড়েছ, আমরা হয়তো বুঝতেই পারতাম আমাদের ভয়, আমাদের কষ্ট সবই অনেক সময় ভুল জায়গা থেকে আসে। ভগবদ্গীতার শুরু এখানেই, একটা যুদ্ধক্ষেত্রে, একটা ভাঙা মানুষের সাথে আর একজন জাগ্রত চেতনার কথোপকথনে। কৃষ্ণ বললেন, তুমি যাদের জন্য কাঁদছ তারা কখনোই সত্যিকারের মারা যায় না। শুনতে অদ্ভুত, তাই না? কিন্তু এই একটা কথার মধ্যেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় সত্য। আমরা যেটাকে শেষ ভাবি সেটা আসলে একটা পরিবর্তন মাত্র। যেমন
একটা সম্পর্ক শেষ হয়, একটা কাজ হারিয়ে যায়, একটা স্বপ্ন ভেঙে পড়ে। আমরা ভাবি সব শেষ, কিন্তু কৃষ্ণ বলছেন কিছুই শেষ হয় না। সবকিছু শুধু রূপ বদলায়। ঠিক যেমন সূর্য ডোবে কিন্তু আবার ওঠে, ঠিক যেমন আমরা হারাই কিন্তু আবার নতুন করে শুরু করি। অর্জুন তখনও চুপ, তার চোখে জল। সে বলল, কিন্তু আমি কিভাবে লড়ব যখন আমার মনই লড়াই করতে চাইছে না? এই প্রশ্নটাই আজকের আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। আমরা কাজ করতে চাই না, আমরা চেষ্টা করতে চাই না, আমরা ভয় পাই, আমরা দোটানায় থাকি। আর ঠিক তখনই কৃষ্ণ বললেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। এই লাইনটা শুধু একটা শ্লোক নয়, এটা একটা জীবন দর্শন। আমরা আজ যা করি সবকিছুই ফলের জন্য। নাম, টাকা, স্বীকৃতি, ভালোবাসা। আর যখন সেটা পাই না, আমরা ভেঙে পড়ি। কিন্তু কৃষ্ণ বলছেন, তুমি শুধু কাজটা করো, পুরো মন দিয়ে করো, ফল নিয়ে চিন্তা করো না। ভাবতে পারো, যদি আমরা সত্যি এটা মেনে নিতে পারতাম, তাহলে ব্যর্থতা বলে কিছু থাকতো না। কারণ আমরা ফলের জন্য কাজ করতাম না, আমরা কাজের জন্য কাজ করতাম। এই মুহূর্তে কুরুক্ষেত্র আর শুধু একটা যুদ্ধক্ষেত্র নয়, এটা হয়ে গেছে আমাদের নিজের মন। অর্জুন আর শুধু একজন যোদ্ধা নয়, সে আমরা। আর কৃষ্ণ, তিনি সেই কণ্ঠস্বর যেটা আমরা প্রতিদিন শুনি কিন্তু উপেক্ষা করি। এই গল্পটা এখানেই শেষ নয়, এটা শুধু শুরু। পরের পার্টে কৃষ্ণ ধীরে ধীরে খুলে দেবেন মানুষের আসল স্বরূপ, আত্মার রহস্য, আর কেন আমরা বারবার একই ভুল করি। কুরুক্ষেত্র তখনও একই রকম দাঁড়িয়ে আছে, হাজার হাজার সৈন্য অস্ত্র হাতে প্রস্তুত। কিন্তু আশ্চর্যের বিষয়, এই বিশাল যুদ্ধক্ষেত্রের মাঝখানে সময় যেন থেমে গেছে। রথের উপর বসে আছে একজন ভেঙে পড়া মানুষ, অর্জুনা। আর তার সামনে দাঁড়িয়ে এক অদ্ভুত শান্ত সত্তা, কৃষ্ণ। অর্জুনের চোখ এখনো ভেজা, তার ভিতরে একটাই প্রশ্ন ঘুরছে, আমি কি করব? কিন্তু কৃষ্ণ, তিনি সেই প্রশ্নের উত্তর না দিয়ে আরও গভীর একটা প্রশ্ন তুলে ধরলেন, তুমি কে অর্জুন? এই প্রশ্নটা শুনে অর্জুন থমকে গেল, কারণ এতক্ষণ সে ভাবছিল সে একজন যোদ্ধা, একজন পাণ্ডব, একজন ভাই। কিন্তু যদি এগুলোই তার পরিচয় না হয়, তাহলে সে আসলে কে? এই মুহূর্তটা, এই প্রশ্নটাই মানুষের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। আমরা সারা জীবন ধরে নিজের পরিচয় বানাই, আমি ছাত্র, আমি ব্যবসায়ী, আমি গরিব, আমি সফল। কিন্তু কখনো কি ভেবেছি এই সব কিছুর বাইরে আমরা কে? কৃষ্ণ ধীরে ধীরে বললেন, তুমি এই শরীর নও, তুমি এই মন নও, তুমি সেই চেতনা যেটা কখনো জন্মায় না, কখনো মরে না। এই কথাগুলো শুধু দর্শন নয়, এগুলো এক একটা ঝাঁকুনি। কারণ আমরা জানিয়ে এত ভয় পাই, হারানো, মৃত্যু, ব্যর্থতা, সবই এই শরীর আর মনের সাথে জড়িত। কিন্তু যদি তুমি শরীরই না হও, যদি তুমি মনও না হও, তাহলে ভয়টা কোথা থেকে আসছে? ভগবদ গীতাতে কৃষ্ণ বলছেন, আত্মা আগুনে পোড়ে না, জলে ভেজে না, বাতাসে শুকায় না, এটা অবিনশ্বর। ভাবতে পারো, যদি সত্যিই তুমি এটা বিশ্বাস করতে পারো, তাহলে তোমার জীবনে আর কিছুই তোমাকে ভাঙতে পারবে না।
অর্জুন ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে এবার শুধু দুঃখ নেই, কৌতূহল আছে। সে বলল, যদি আমি এই শরীর না হই, তাহলে আমার দায়িত্ব কি? এই প্রশ্নটা, এটাই আসল প্রশ্ন। কারণ আমরা অনেক সময় নিজের দায়িত্ব থেকে পালাতে চাই। আমি চাই না, আমি পারব না, আমি প্রস্তুত না। কিন্তু কৃষ্ণ এবার একটু গম্ভীর হলেন। তার কণ্ঠ গভীর হয়ে উঠল। পালানোই কি সমাধান? তুমি যদি আজ পালাও, তোমার মন কি শান্ত থাকবে? এই কথাটা সোজা হৃদয়ে আঘাত করে। কারণ আমরা জানি, আমরা অনেক কিছু থেকে পালাই, কিন্তু নিজের থেকে পালাতে পারি না। কৃষ্ণ বললেন, ধর্ম মানে শুধু ধর্মীয় কাজ নয়। ধর্ম মানে তোমার সত্যিকারের দায়িত্ব, তোমার যা করা উচিত। যেটা তুমি না করলে তোমার ভিতরটা অশান্ত হয়ে যাবে, সেটাই তোমার ধর্ম। অর্জুন চুপ করে শুনছে। তার ভিতরে কিছু বদলাচ্ছে, কিন্তু এখনো একটা ভয় রয়ে গেছে। যদি আমি ব্যর্থ হই, এই ভয়টা আমাদের সবার। আমরা শুরু করি না, কারণ আমরা ভয় পাই যদি না পারি। কৃষ্ণ হালকা হাসলেন। তিনি বললেন, ব্যর্থতা বলে কিছু নেই। তুমি যদি স্বভাবে চেষ্টা করো, সেটাই সাফল্য। এই কথাটা শুনতে সহজ, কিন্তু মেনে নেওয়া কঠিন। কারণ আমাদের সমাজ শিখিয়েছে ফলই সব। কিন্তু কৃষ্ণ আবার মনে করিয়ে দিলেন, ফল তোমার হাতে নয়, কিন্তু চেষ্টা পুরোপুরি তোমার হাতে। এই মুহূর্তে অর্জুনের ভিতরের অন্ধকার একটু একটু করে কেটে যাচ্ছে। সে বুঝতে শুরু করেছে, তার সমস্যা যুদ্ধ নয়, তার সমস্যা তার দৃষ্টিভঙ্গি। ঠিক যেমন আমাদের জীবনে সমস্যা পরিস্থিতি নয়, সমস্যা হল আমরা সেটাকে কিভাবে দেখি। কৃষ্ণ বললেন, তুমি যদি নিজের কাজটা নিজের সেরাটা দিয়ে করো, তাহলে তুমি কখনো হেরে যাবে না। এই কথাগুলো শুধু অর্জুনের জন্য নয়, এটা তোমার জন্য, আমার জন্য, প্রত্যেক মানুষের জন্য। কুরুক্ষেত্র এখন আর শুধু যুদ্ধক্ষেত্র নয়, এটা একটা ক্লাসরুম, যেখানে একজন শিক্ষক একজন ছাত্রকে নয়, পুরো মানবজাতিকে শেখাচ্ছেন কিভাবে বাঁচতে হয়। অর্জুন ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার শরীর এখনো একই, তার সামনে শত্রুরাও একই, কিন্তু তার ভিতরটা বদলে গেছে। এটাই আসল পরিবর্তন। বাইরের কিছু না বদলালেও ভিতরের দৃষ্টিভঙ্গি বদলালে সবকিছু বদলে যায়। কিন্তু এখনো সবচেয়ে বড় রহস্যটা বাকি। কৃষ্ণ এখনো দেখাননি তার আসল রূপ, তার আসল শক্তি। পরের পার্টে অর্জুন দেখবে এমন কিছু যা একজন মানুষ কোনোদিন দেখেনি। বিশ্বরূপ, যেখানে সে বুঝবে সে শুধু একজন মানুষ নয়, সে পুরো সৃষ্টির একটা অংশ। তুমি যদি প্রস্তুত থাকো। কুরুক্ষেত্রের আকাশ হঠাৎ যেন ভারী হয়ে উঠেছে। বাতাস থেমে গেছে, শঙ্খধ্বনি দূরে মিলিয়ে গেছে, সবকিছু নিস্তব্ধ। শুধু রথের উপর দাঁড়িয়ে আছে দুজন, একজন প্রশ্নে ভরা, অর্জুনা, আর একজন যার মধ্যে লুকিয়ে আছে অসীম উত্তর, কৃষ্ণ। অর্জুন এখন আর আগের মতো নেই। তার ভয় অনেকটাই কেটে গেছে, তার ভিতরে জেগেছে কৌতূহল। সে ধীরে ধীরে বলল, তুমি যা বলছো তা আমি অনুভব করতে পারছি, কিন্তু আমি দেখতে চাই তোমাকে, তোমার আসল রূপে দেখতে চাই। এই অনুরোধটা সাধারণ না, কারণ মানুষ সব সময় সত্য জানতে চায়, কিন্তু সত্যটা দেখতে সাহস লাগে। কৃষ্ণ কিছুক্ষণ চুপ করে রইলেন।
তার চোখে গভীরতা, তারপর একটা হালকা হাসি। তিনি বললেন, তুমি দেখতে চাও? তাহলে তোমাকে সেই চোখও পেতে হবে। এই বলে তিনি অর্জুনকে দিলেন দিব্য দৃষ্টি। আর তারপর যা ঘটল তা ভাষায় বোঝানো কঠিন। কৃষ্ণ ধীরে ধীরে নিজেকে আর সীমাবদ্ধ রাখলেন না। তার শরীর, তার রূপ, তার অস্তিত্ব সবকিছু ভেঙে গিয়ে ছড়িয়ে পড়তে শুরু করল আকাশে, পৃথিবীতে, সমস্ত দিক জুড়ে। অর্জুন যা দেখল তা কোনো মানুষ আগে কখনো দেখেনি। সে দেখল অসংখ্য সূর্য একসাথে উদিত হচ্ছে, অসংখ্য চাঁদ একসাথে জ্বলছে। সে দেখল পুরো সৃষ্টিজগৎ একই সঙ্গে সৃষ্টি হচ্ছে, একই সঙ্গে ধ্বংস হচ্ছে। সে দেখল সময় নিজেই এক বিশাল আগুনের মতো সবকিছু গিলে নিচ্ছে। আর সেই আগুনের মাঝখানে তিনি, কৃষ্ণ নন আর শুধু, তিনি বিশ্বরূপ, একটা রূপ যার শুরু নেই, শেষ নেই, যার মধ্যে সবকিছু আছে, জীবন, মৃত্যু, সৃষ্টি, ধ্বংস। ভগবদ্গীতার এই মুহূর্তটা সবচেয়ে পাওয়ারফুল, কারণ এখানে কৃষ্ণ শুধু কথা বলছেন না, তিনি দেখাচ্ছেন বাস্তবতা আসলে কি। অর্জুন কাঁপতে শুরু করল, তার শরীর থরথর করছে, তার চোখ বিস্ফারিত। সে দেখছে তার নিজের শত্রুরা, তার নিজের বন্ধুরা সবাই সেই বিশাল রূপের মধ্যে ঢুকে যাচ্ছে, যেন তারা আগে থেকেই এক নির্দিষ্ট পরিণতির দিকে এগোচ্ছে। অর্জুন চিৎকার করে উঠল, এই কি? এরা সবাই তো ধ্বংস হয়ে যাচ্ছে। তার কণ্ঠে ভয়, কিন্তু কৃষ্ণের কণ্ঠে অদ্ভুত স্থিরতা। তিনি বললেন, আমি সময়, আমি সেই শক্তি যা সবকিছুকে শেষ করে। এই লাইনটা শুধু একটা সংলাপ নয়, এটা একটা উপলব্ধি। আমরা ভাবি আমরা সবকিছু নিয়ন্ত্রণ করি, আমরা ঠিক করি কি হবে, কি হবে না। কিন্তু সত্যিটা হলো সময় সবকিছু নিজের মতো করে নিয়ে যায়। আমরা শুধু তার একটা অংশ। অর্জুন তখন বুঝতে শুরু করেছে, এই যুদ্ধ সে জিতুক বা হারুক, ফল আগেই নির্ধারিত। কারণ এই সবকিছু একটা বড় পরিকল্পনার অংশ। কৃষ্ণ বললেন, তুমি শুধু একটা যন্ত্র। তোমার কাজ নিজের ভূমিকা পালন করা। এই কথাটা একদিকে ভয়ঙ্কর, আরেকদিকে মুক্তিদায়ক। কারণ যদি তুমি সত্যিই বুঝতে পারো সবকিছু তোমার উপর নির্ভর করে না, তাহলে তোমার ভয় কমে যাবে, তোমার চাপ কমে যাবে। তুমি শুধু তোমার কাজটা করবে পুরো মন দিয়ে। অর্জুন এখন আর আগের মতো নেই। তার অহং ভেঙে গেছে, তার ভয় গলে গেছে। সে বুঝে গেছে সে একা না, সে এই বিশাল সৃষ্টির একটা অংশ। সে ধীরে ধীরে মাথা নত করল, তার কণ্ঠ কাঁপছে। কিন্তু এবার সেই কাঁপন ভয়ের না, ভক্তির। সে বলল, আমি বুঝতে পেরেছি, আমি তোমার শরণে। এই মুহূর্তটা একটা সারেন্ডার। কিন্তু এটা দুর্বলতার না, এটা সবচেয়ে বড় শক্তি। কারণ যখন তুমি বুঝে যাও তুমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারো না, তখনই তুমি সত্যিকারের মুক্ত হও। কুরুক্ষেত্র আবার আগের মতো হয়ে গেল। আকাশ শান্ত, বাতাস ফিরে এসেছে। কৃষ্ণ আবার সেই সাধারণ রথচালক। কিন্তু অর্জুন আর আগের মতো নেই। তার চোখে এখন ভয় নেই, দ্বিধা নেই, শুধু একটাই জিনিস, স্পষ্টতা। কিন্তু
গল্পটা এখানেই শেষ না, এখনো বাকি আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। কিভাবে এই জ্ঞানকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করব, কিভাবে আমরা ভয়, দুশ্চিন্তা, ব্যর্থতার মাঝেও স্থির থাকতে পারব। পরের পার্টে কৃষ্ণ দেবেন সেই শেষ দিক নির্দেশনা, যা একজন মানুষকে ভেতর থেকে বদলে দিতে পারে। তুমি প্রস্তুত থাকো।